নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব করণ নিয়ে। আমরা যদি আমাদের জন্মকুষ্ঠী দেখি, রাশি লগ্ন নক্ষত্র ঠিক নিচে আমরা দেখব করণ, কার কোন করণে জন্ম হয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে করণগুলো রয়েছে, আমি এক এক করে বিভিন্ন এপিসোডের মাধ্যমে সেই করণগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওভারঅল ভাবে, এবং আপনারা অবশ্যইভাবে আপনাদের পরিবারের বা আপনাদের যে যার করণ সেই হিসেবে যদি গাইড করা যায়, আমার মনে হয় সেই করণের যে শুভত্ব সেটা কিন্তু আপনারা ভোগ করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব তৈতিল করণ নিয়ে। এই তৈতিল করণের যে মানে সেটা হচ্ছে তিলে তিলে বৃদ্ধি হওয়া। তৈতিল করণের মালিক হচ্ছে বুধ। যে সমস্ত জাতক এবং জাতিকারা তৈতিল করণে জন্ম হয়, তাদের মধ্যে ডেডিকেশন, তাদের মধ্যে সঞ্চয় করার মানসিকতা, তাদের মধ্যে কঠিন পরিস্থিতিতেও হাল না ছাড়ার মানসিকতা দেখা যায়। তৈতিল করণের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভভাবে থাকে, সেই তৈতিল করণের জাতক এবং জাতিকারা অল্প বয়সে বিবাহ জীবনে আবদ্ধ হয়ে যায়। এবং তৈতিল করণে জন্ম নেওয়া ব্যক্তির জাতক বা জাতিকাদের যদি জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা লেট ম্যারেজ হতে লক্ষ্য করা যায়। তৈতিল করণের ক্ষেত্রে বুধ শুভ অবস্থায় থাকলে জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবন এবং দাম্পত্য পরবর্তী জীবন অত্যন্ত সুন্দর হয়, এবং উঁচু ঘরে, অর্থশালী বৃত্তশালী ঘরে তাদের বিবাহ হয়। ঠিক তেমনি বুধ যদি তৈতিল করণে জন্ম নেওয়া জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে এফেক্টেড অশুভ থাকে, সেক্ষেত্রে তাদের উঁচু ঘরে বিয়ে হলেও, ভালো বংশে বিয়ে হলেও, ভালো সোসাইটিতে বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবন তিলে তিলে নষ্ট হয় বা হতে দেখা যায়। তৈতিল করণে জন্ম নেওয়া ছেলেমেয়েরা আর্টস নিয়ে পড়াশুনো, ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশুনো, কমার্স রিলেটেড পড়াশুনো করলে তাদের কেরিয়ারের একটা গ্রাফ ভালো তৈরি হয়। তবে তৈতিল করণে জন্ম নেওয়া জাতক জাতিকাদের চাকরির তুলনায় ব্যবসা এবং সেলস প্রফেশনে তারা বেশি উন্নতি ডেভেলপমেন্ট করতে পারে। তৈতিল করণে জন্ম হওয়া জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং রবি যদি অত্যন্ত সুন্দর অবস্থাতে বিচরণ করে, ভালো ডিগ্রিতে বিচরণ করে, ভালো নক্ষত্র বিচরণ করে নবংশ চার্ট এবং লগ্ন কুণ্ডলিতে, সেক্ষেত্রে তৈতিল করণের জাতক বা জাতিকারা ভালো ডক্টর হতে পারে, তারা অনেক বড় পলিটিশিয়ান হতে পারে। তৈতিল করণের ছেলেমেয়েদের প্রখর থেকে প্রখরতর বুদ্ধি এবং খারাপ পরিস্থিতিতে কি করে তারা নিজেদেরকে সেই নেগেটিভ পরিস্থিতি থেকে বের হবে, সেটা তাদের বুদ্ধির জোরে, তাদের মেধার জোরে, তাদের বাক ক্ষমতার জোরে তারা কিন্তু বের হতে পারে। তৈতিল করণের জাতক বা জাতিকাদের 12 থেকে 21 বছর বয়স অবধি সময়টা অনেকটা টানাপোড়েন, শারীরিক অসুস্থতা, মানসিক কষ্ট, পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যায় যদি জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বুধের অশুভ কানেকশন থেকে থাকে, নতয়ে ভালো যায়। তৈতিল করণে জন্ম নেওয়া জাতক এবং জাতিকারা জীবনে স্থাবর অস্থাবর সম্পত্তি এবং অন্যের দ্বারা আর্থিক দিক থেকে কিন্তু লাভবান হতে দেখা যায়। তৈতিল করণের ক্ষেত্রে চন্দ্র এবং শনি নেগেটিভ ভাবে অবস্থান করলে তাদের মা বা পারিবারিক যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক কিন্তু শুভ থাকে না। আপনার জাতক বা আপনার জাতিকা বা আপনার বাড়ির কোনো মেম্বারদের বা আপনার তৈতিল করণে জন্ম হলে কি ধরনের গতি প্রকৃতি আপনি অবলম্বন করবেন, আপনি কোনটা করবেন আর কোনটা করবেন না, কি নিয়ে পড়াশুনো করবেন, আপনাদের জন্মকুণ্ডলিতে তৈতিল করণে জন্ম নেওয়া জাতক এবং জাতিকাদের বুধ, চন্দ্র এবং রবির কি অবস্থান রয়েছে সেটা নির্ণয় করাটা এবং সেখান থেকে কাউন্সিলিং করাটা কিন্তু অত্যন্ত থেকে অত্যন্তভাবে দরকার। শুধু মাঙ্গলিক কালসর্প বা শনি সাড়ে সাতি নয়, প্রত্যেকটা চরণ করণ এবং নক্ষত্রের প্রচণ্ড ভূমিকা রয়েছে মানব জীবনের উন্নতি বা অবনতির ক্ষেত্রে। সুতরাং তৈতিল করণে জন্ম নেওয়া জাতক এবং জাতিকারা দেশ ও দশে হয়, তবে রবি, চন্দ্র এবং বুধের কারকতাটা ক্ষেত্রে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যইভাবে আপনার কোন কর্ণে জন্ম এবং আপনি কি করবেন বা কি করবেন না সেটা জানার জন্য অবশ্যইভাবে শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ নিন, এবং জ্যোতিষশাস্ত্রকে একটা সুন্দর জায়গাতে নিয়ে যাবার জন্য, জ্যোতিষশাস্ত্র যেন আপনাদের জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য সমস্যা থেকে বের হওয়ার রাস্তা দিতে পারে, সেটা জানার জন্য শাস্ত্রকে বাঁচানোটা দরকার, অ্যাস্ট্রোলজিকে সেভ করাটা দরকার। আপনারা প্রত্যেকে সচেতন থাকুন ভণ্ড জ্যোতিষী এবং অসাধু তান্ত্রিকদের থেকে, এবং সঠিক জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। নমস্কার।